আমরা হলাম মাছে ভাতে বাঙালি। দুপুরে গরম পাতে ভাতের সাথে মাছের কোনো রেসিপি থাকলে সেই ভাত অনায়াসে খেয়ে নিতে পারবো। আজকে ওল সবজি আর চিংড়ি মাছ দিয়ে এমন একটা রেসিপি দেখাবো যেটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো, এখানে ওল সবজিটাকে মিডিয়াম টুকরো করে কেটে জলের মধ্যে সিদ্ধ করতে দেওয়া হলো, সাথে স্বাদ মতো নুনও দিয়ে দেওয়া হলো। 5 মিনিটের জন্য সিদ্ধ করতে দেওয়া হয়েছিল। তো ওল সবজিটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে তুলে নেওয়া হলো। তারপর কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে আলু কুচি ভাজে দেওয়া হলো। এখানে আলু কুচিটাকে একটু মিডিয়াম টুকরো করে কাটা আছে, আর দুটো মিডিয়াম সাইজের আলু আছে। তো আলুটাকে 50% ভেজে নিয়ে ওই সিদ্ধ করে রাখা ওল সবজিটাকে দিয়ে দেওয়া হলো। দিয়ে আলুর সাথে ওল সবজিটাকেও ভালো করে ভেজে নেওয়া হলো। তো ভাজা হয়ে যাওয়ার পরে ওল সবজিটা আর আলুটা তুলে নেওয়া হলো। তারপরে কড়ার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভাজে দেওয়া হলো। এখানে প্রায় 300 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, সেটাকেও তুলে নেওয়া হলো। এরপরে মশলা কষাতে হবে। তো তার জন্য কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নে 2টো তেজপাতা আর গোটা জিরে দেওয়া হলো। দিয়ে ফোড়ন ভালো মতো গরম করে নিয়ে একটা মিডিয়াম টুকরো করে কাটা পেঁয়াজ কুচি ভাজে দেওয়া হলো। পেঁয়াজটাকে হালকা ভাজতে ভাজতে দেওয়া হলো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা। সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেওয়া হলো একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর সাথে স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে সেটাকেও ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হয়েছিল অল্প সামান্য জল মশলাটা কষানোর জন্য। তো মশলা কষানোর সময় 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর তেল ছেড়ে গেলে আগে থেকে ভেজে রাখা ওল সবজিটা, আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হলো। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো নুনটাও দিয়ে দেওয়া হলো। তারপরে একটু মিশিয়ে নিয়ে নুনটাকে 5 মিনিট একটু রান্নাটা হওয়ার জন্য ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হলো। তো 5 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে নিয়ে ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আর কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে সেগুলোকে একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রান্নাটা তৈরি হয়ে যাচ্ছে। এরপর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হলো। তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেওয়া হয়েছে। দারুণ হয়েছিল কিন্তু রান্নাটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।